হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাব কালীপুখুরি লেক দেখতে। একদম কুয়াশা চলে এসেছে, চারিদিকে কুয়াশা। এই কুয়াশার মধ্যে দিয়ে আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ঘুরবো। হ্যাঁ, কি যাচ্ছে ও মা, কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু দাঁড়িয়েছি, ও দাঁড়িয়ে ট্রেনিং দিয়েছে। কেন পারবে না? পকেট করে নিলে মোবাইল মুন্নি ভাববে এখানে এসে মুন্নির কথা বলছে কাকিমা। ইমন, তুই একটু বাড়াবাড়িটা কম কর। উনি যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে চল। ইমন চলো, তুমি ওকে দেখো না, তুমি লোক ওনাকে দেখো। না না, তুমি ওই লোকটাকে দেখো। আমার নাতিকে দেখতে দেখতে যাচ্ছে। আমার নাতি হাতি চল। কি সুন্দর বুনো ফুল ফুটে রয়েছে। অজানা অচেনা পথ দিয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা একটু একটু করে নিচের দিকে নামছি। কি সুন্দর স্টেপ ক্রপিং এর মাধ্যমে অর্গানিক ফার্মিং হয়েছে এখানে। প্রচুর কপি গাছ লাগিয়েছে ওনারা। এই কপি ক্ষেত থেকে কপি গাছে কপি তুলেই আমাদের হোমস্টের খাবার দাবার রান্না করছিলেন। রেখে যাবো। হ্যাঁ, এত চাষের গল্প হচ্ছে, ফার্টিলাইজার দেনা পারে না। খুব ভালো লেগেছে এত গাছ। এই বাঁধাকপি গুলো বেশি ভালো। তাছাড়া কি, এরা কোনো ফার্টিলাইজার ইউজ করে না। কি সুন্দর বাবা, সবগুলো অর্গানিক ফার্মিং। হ্যাঁ, এখানে তো সব অর্গানিক। প্রকৃতি এখানে উজাড়ভাবে সাজিয়ে রেখেছে চারিদিক। কি সুন্দর নাম না জানা ঘাসের মধ্যে সুন্দর ফুল ফুটে রয়েছে, গোলাপি সাদা। তোমাদের দুজন লাঠি লাগবে না? না না, আমাদের কথা। ওই একটাই আফসোস, সেটা হলো ওই পান্ডাটা দেখতে পাইনি। পান্ডা অত সহজে দেখা যায় না। পান্ডা মন ভরে সবাই দেখো ইয়েতে গিয়েছে। আমাদের সিনিয়র সিটিজেনরা কিরকম ট্রেক করছে। এই দিয়ে সবার শেখা উচিত যে কিভাবে ফিট থাকা যায় শরীর এবং মনে। ও ভগবান, বাবা বাপাস এসে খাবে, এখন চা নয়। এখন চা খাবে না, চলো এখন নিচের দিকে তাকিয়ে চলো। কি সুন্দর গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর কুয়াশা একটু একটু করে যেন আমাদের ঘিরে ধরেছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কুয়াশা ঢুকছে আস্তে আস্তে। थोड़ा जल्दी, একটু স্পিড বাড়াও। माई जी थोड़ा जल्दी आइए, पापा जी चले गए। माजी के लड़का के लेके आता है। लड़का को लड़का, तुम यहाँ तो स्लो क्यों? मेरा लड़का का पीछे पीछे आती हो। गवर्नमेंट गेस्ट हाउस, এটাই সেই গভর্নমেন্ট গেস্ট হাউস। কিন্তু এখান থেকে ভিউটা নেই। ইকো ভিলেজ। এই যে আমাদের গাইড, একজন আর একজন গাইড ওখানে স্নোই বলছে ইমন ওকে। এর পাশ দিয়েই রাস্তা। तेंदुआ होता है ना इधर। ভালো তাড়া করলে কি করবো? और वो होता है, वो खरगोश। खरगोश होता है। এখানে ফেলার জন্য কোনো কিছু নোংরা ফেলে জঙ্গলকে নোংরা করবেন না। हाँ नीलम, एनिमल यहाँ पर ऐसे ऐसे एनिमल है। हाँ
লেপার্ড, তারপরে ব্ল্যাক প্যান্থার, আর এটা হলো বিয়ার। ये 2023 को उसमें मिला है। 2023 বাবা। এবার আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। ঘন পাইন গাছের বন এবং চারিদিক থেকে কুয়াশা আসছে, অন্ধকার হয়ে আসছে, শিরশিরে একটা ঠান্ডা হাওয়া। টেম্পারেচার 9 থেকে 10-এর মধ্যে হবে। আর চারিদিকে পাখির ডাক, অপরূপ তার শোভা। এত সুন্দর পরিবেশ যে আমাদের ভীষণ ভালো লেগেছিল এই কালীপুখরির রাস্তাটা। কুকুরটা, হ্যাঁ ওরা খরগোশও খায়, বুনো খরগোশ আছে এখানে। এই যে জঙ্গলটা এসেছি, এটাতে পাইনের একটা ফরেস্ট। আমরা লাস্ট টাইম এরকম একটা ট্রেক করেছিলাম হিলেভার্সিতে, ঠিক সেই রকমই একটা ফ্লেভার এটাতেও পাওয়া যাচ্ছে। লাস্ট আমরা 2021-এ হিলেভার্সে গিয়েছিলাম, সেখানেও একটা ট্রেক ছিল। সেই ট্রেকের কথাই মনে পড়ছিল এই গোটা রাস্তা জুড়ে। তবে সেটা ছিল বাঁশ গাছ আর রোডোডেনড্রন, আর এটা সম্পূর্ণ পাইন ফরেস্ট। আর আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল দুটি কুকুর। এর নাম জ্যাকপট, এ ছিল সামনে, আর পেছনে ছিল বুকুলি বলে একটি কুকুর। এরা হোমস্টের ওনারেরই কুকুর। আর এই সুন্দর সুন্দর ঘাস, জঙ্গল, আর তার মধ্যে ছোট ছোট সাদা সাদা ফুল, তারই ছবি তুলছিলাম। ঠান্ডা একটা ওয়েদার, আর কুয়াশা ঢুকছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। কি সুন্দর যে একটা পাখির ডাক শোনা যাচ্ছে, হালকা হালকা পাখির ডাক। এই যে ফগ যাচ্ছে, কুয়াশা ক্যামেরা কি আসছে, হালকা হালকা উড়ে যাচ্ছে। মনে আসছে মজাটাই দেখানোর চেষ্টা করছি আমি। দূরে কুয়াশা ঢুকছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। ওরা বলে খরগোশ আর বুনো মুরগির খোঁজ করছে, খরগোশ আর বুনো মুরগির খোঁজ করছে। ওরা যদি পায় আমরা খরগোশ দেখতে পাবো, তাই না? আস্তে আস্তে একটা প্রপার রাস্তা হয়ে গেছে অলরেডি। একটা ঘন্টা বাজছে। অবশেষে আমরা চলে এসেছি কালীপুখরি লেকের কাছে। কালীপুখরি একটি ন্যাচারাল ওয়াটার রিসোর্স।
খুব সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে এসে এত অপরূপ একটা দৃশ্য। এই যে লেকটা, এটা সারা বছরই এরকম জল থাকে, বর্ষায় আরও জল বেশি হয়ে যায়। আর এই যে পাথরটা রয়েছে, এটা শিবলিঙ্গ বলে ওরা পুজো করে এখানকার স্থানীয় বাসিন্দারা, এবং এই পাথরটার ছায়া জলের মধ্যে পুরো একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। এদিকে এসো, এদিকে শিবজির মন্দির এসো, চলো। পাথরটা দিয়েছে, ছায়াটা খুব ভালো লাগে দেখতে। ফটো তুলবো, কিছু স্টিল ছবি তুলবো। এখানে শিবের মন্দির এসো। কালীপুখরি লেক এটাই, এর পাশেই মন্দিরটা আমরা এসেছি। এই যে পুখরি মানে লেক, আর জলের রংটা কালো, পবিত্র বলে মানা হয় আর কি। আর এই যে পাথরটা জলের মধ্যে, এটা শিবলিঙ্গ বলে ওনারা পুজো করে। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব বেশি রাস্তা নয়, ওই কিলোমিটার খানেক আমরা হেঁটে এলাম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে আমাদের হোমস্টের যিনি ওনার, তিনি এসছেন, কারণ লোকাল লোক ছাড়া এখানে ঢুকতে দেয় না। কিছুই না, আসলেই আসা যায়, কিন্তু আমরা ওনাকে নিয়ে এসেছি কারণ বনে অনেক জন্তু জানোয়ার যদি থাকে বেরোয়। দুটো কুকুরও আছে সঙ্গে। পুরো লেকটাকে চারিদিক থেকে হেঁটে হেঁটে ইমন ঘুরে এলো। আর ঠিক ওর সঙ্গে রয়েছে ওখানকার যে স্থানীয় যে কুকুরটি, যে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে এসেছিল। এরা এত প্রভুভক্ত হয় যে ইমন যে মা কুকুর ভালোবাসে বা পশু প্রাণী ভালোবাসে, সেটা আবার ঠিক বুঝতে পেরে গেছে। ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম এই যে কালীপুখরি। জঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল ওয়াটার রিসোর্স। খুবই সুন্দর না কালীপুখরিটা? জঙ্গল ডেন্স ফরেস্ট। আমাদের কালীপুখরি ঘোরা হয়ে গেল, আমরা চলে এসেছি। হোটেলে আসিনি, এই কাছাকাছি চলে এসেছি। এখন এখানে রেস্ট নেব, নিয়ে তারপরে আমরা আমাদের হোমস্টেতে যাব, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চ করে আমরা আবার দুপুরবেলা বেরোবো এমনি নিজেরা হাঁটতে। ওই যে ওপরের টপে আমাদের হোমস্টে, ওই যে ওপরে, ঠিক তার নিচেই হলো গভর্নমেন্ট এই গেস্ট হাউসটা, আর ওই যে ওপরে ওখানে আমাদের হোমস্টে, একদম টপে। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।